পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য, লুণ্ঠিত অর্থ উদ্ধারের জন্য, অবৈধ অর্থ উদ্ধারের জন্য 2021 সাল থেকে 2024 সালের 24শে নভেম্বর ঢাকার রাজপথে শাহবাগে সেদিন আমরা আন্দোলনে ডাক দিয়েছিলাম। 25শে নভেম্বর সকাল 10টায় আমাদের সমগ্র বাংলাদেশ থেকে আমাদের সংগঠকরা ঢাকার রাজপথে শাহবাগে এসে আন্দোলন করবে, কিন্তু সেই আন্দোলনকে অন্তর্বর্তীকালীন সরকার 24শে নভেম্বরের 24শে রাত্রে সেটা কবর দিয়েছে। কিভাবে কবর দিলেন? সমগ্র বাংলাদেশ থেকে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মেহনতি মানুষ তাদের দাবি নিয়ে যখন ঢাকার পথে রওনা হয়েছেন, ঠিক তখনই রাত 10টার সময় নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্টে 2 জন সংগঠককে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে তাকে মৃত্যুর কোলে ফেলে দিয়েছেন। 3 দিন পরে বাংলাদেশ মেডিকেলে, ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেন। কিন্তু আমাদের সেই পাচারকৃত টাকা উদ্ধারের জন্য আমাদের শত মা বোন এই শাহবাগে ইজ্জত দিয়েছেন, ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। আমাদের 40টি পরিবারকে হামলা মামলা করে আজকে তারা গৃহহারা। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আজকে পাচারকৃত অর্থ উদ্ধার করা হয় নাই। এই পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 23শে ফেব্রুয়ারি সংসদে দাঁড়িয়ে বলেছেন পাচারকৃত অর্থ উদ্ধার করা হোক। ইউনিসেফের বিরুদ্ধে যখন পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য মামলা করা হয়, ইন্ডিয়ান আমেরিকার একটা এজেন্ট তার ওই মামলা প্রত্যাহার করা হয়েছে। আজকে দুঃখের বিষয়, গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রক্রিয়ায় যে সরকার সে এসেছে সেই সরকারও যেন আজকে শিকলবন্দি। আমরা সরকারকে বলতে চাই আজকে বাংলাদেশের হামির প্রাদুর্ভাবে যে হারে শিশু মৃত্যুবরণ করেছেন, আজকে যে প্রধানমন্ত্রীর কোনো আত্মীয়, প্রধানমন্ত্রীর কোনো যদি স্বজন, প্রধানমন্ত্রী যদি কোনো কর্মী, কোনো এমপি মন্ত্রী কর্মী যদি আজকে নিহত হতো, আজকে মনে হয় সারা বাংলাদেশ থেকে আন্দোলনের জোয়ার উঠতো। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দূরের কথা, তাকে এই দেশ থেকে চাকরিচ্যুত করে তাকে ইন্ডিয়া অথবা আমেরিকা প্রেরণ করা হতো। কিন্তু সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের এই সহজ ভাষায় আমরা বলতে চাই সরকারকে আমরা আবারও অনতি বিলম্বে আমরা অনুরোধ করব, আপনি আমাদের শিশুকে বাঁচান। যে শিশু জাতির কর্মদল, যে শিশু শিক্ষক হবে, সচিব হবে, এই দেশের মন্ত্রী এমপি হবে, হয়তোবা প্রধানমন্ত্রী হতে পারে, সেই শিশুকে বাঁচানোর দায়িত্ব আপনার।